রূপসী বাংলা, রূপসী বাংলা। কৃষক ভাইরা শুরু করছে এশিয়ান টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান রূপসী বাংলা। আজ আমরা উপস্থিত হয়েছি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই প্রাণী সম্পদ মেলাতে। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গরুর যে স্টলগুলো রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় যে খামারিরা আছেন এখানে তাদের গরুগুলো নিয়ে আসছেন এবং গরুগুলোকে ওনারা প্রদর্শন করছেন। আজকের এই মেলা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। গত 19-20 এপ্রিল 2024 রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত মৎস্য ও প্রাণী সম্পদ মেলা। মেলাটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি তারেক হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, সাভার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হাতে যেই মুরগটা দেখতে পাচ্ছি, এটা কি দেশি? হ্যাঁ, এটা মানে কমন দেশি। আসলে দেশির ভিতরে মূলত 3টা ভ্যারাইটি হয়। আমাদের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগ থেকে আমরা এই 3টা জাত ভ্যারাইটিকে দীর্ঘ 10 থেকে 12 বছর, এগুলো 12টা জেনারেশন ক্রমান্বয়ে এর সিলেকশন এবং মেটিং প্ল্যান দেখে দেখে বেস্ট টু বেস্ট বেটিং প্ল্যানের মাধ্যমে আমরা এই উন্নত জাতে উপনীত হয়েছি। এটাকে আমরা কমন দেশি হিসেবে বাজারে করতে পারবো এবং এটা পাহাড়ি বা হিলি মুরগি, আর এটা আছে নেকেড নেক গলা ছিল। মানে পাহাড়ি মুরগি আছে, দেশি মুরগি আছে, আবার দেশি থেকে আপনারা ব্রিডের মাধ্যমে যেটাকে উন্নত জাত বলা হয়, হ্যাঁ, এটা আপনারা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা খাঁচার মধ্যে মুরগিগুলো ঢুকিয়ে রেখেছেন। যদি দেশি হয় এটা তো মানে মুক্ত থাকার কথা। হ্যাঁ, এটা আমরা খাঁচায় রেখেছি। এখন এটা যেহেতু একটা প্রদর্শনী এবং এখানে আমাদের প্রদর্শনী দেখানোর জন্যই খাঁচাতে রাখা, বাট আমরাও কেজেই রেয়ার করি। এর কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা প্যারেন্ট স্টক, এটা একটা পিডিগ্রি, অর্থাৎ তার বাবা মা দাদা, তার দাদা বা নাতিপুতি, এগুলো একটা রেকর্ড মেনটেন করতে হয়। আচ্ছা, তা না হলে সায়েন্টিফিক এতে যেটাকে ইনব্রিডিং বলে, এটা হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেহেতু আমরা গবেষণা করি তাই এটাকে আমাদের খাঁচায় রাখতে হয় পরবর্তী জেনারেশন ডাটাগুলো মেনটেন করার জন্য। মেলাটিতে বিভিন্ন ধরনের স্টল লক্ষ্য করা যায়। তার মধ্যে রয়েছে গরু, ভেড়া, মহিষ, ঘোড়া, কবুতর, বিড়াল, কুকুর এবং বিভিন্ন কোম্পানিগুলির কৃষি রিলেটেড যে ধরনের পণ্য রয়েছে সেসব স্টলগুলো। গবাদি পশু নিয়ে মেলা হয়, এটা হরহামেশাই বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তবে এবার প্রথম জাতীয় লেভেলে ঘোড়ার মেলা দেখা গেল এবং ঘোড়ার স্টলে রয়েছে বিভিন্ন ধরনের ঘোড়া। বিশেষ করে যেসব ঘোড়াগুলি রেস করে থাকে এই ধরনের কিছু ঘোড়া এবারে মেলায় চোখে পড়ার মতো। দর্শক, আমরা এই মুহূর্তে যে স্টলে দাঁড়িয়ে আছি, স্টলটির নাম হচ্ছে শখের মুরগি খামার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভাই দাঁড়িয়ে আছে। এটার ওনার হচ্ছে উনি নিজেই আপন ভাই। আসলে বলতেই হয়, আসলে যে কেউ ইচ্ছে করলে, যদি ইচ্ছা শক্তি থাকে, একজন উদ্যোক্তা হতে পারে। যদি পরিশ্রম এবং ইচ্ছা শক্তি তার মধ্যে থাকে। তার মধ্যে থেকে যে সময় আমাদের করোনার সময় পুরো বিশ্ব স্থবির হয়ে গেছে, ওই সময় তার এই খামারটি স্থাপিত হয়। আমরা বাকি কথা তার কাছ থেকে শুনছি। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদুল ইসলাম আপন। আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা আসলে আপনার খামারটি সম্বন্ধে যতটুকু শুনলাম যে আপনার খামারটি স্থাপিত হয় করোনার সময়। যদি প্রথম ইতিহাসটা আমরা একটু শুনি। আসলে যখন করোনা শুরু হয় তখন কিন্তু স্কুল কলেজ প্রতিষ্ঠান সব কিছু বন্ধ। আমারও করার কিছু ছিল না। আমি বসে থেকে ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে, ছোটোবেলা থেকে পাখি কবুতর পছন্দ করতাম, হঠাৎ করে 2টা বিদেশি মুরগি দেখতে পাই, সিল্কি জাতের মুরগি। আমার বন্ধু বান্ধবকে দেখালাম, কেউ বলে কখনো দেখেনি। তো ভাবলাম যে এইটা নিয়ে কী করা যায়। তখন আমি আমার কাছে তখন টাকা নেই, পরে আমুর থেকে 2000 টাকা ধার নিয়ে
আমি একজোড়া মুরগির বাচ্চা সংগ্রহ করি, করে সেই বাচ্চা প্রায় 6 মাস থেকে 8 মাস যাওয়ার পরে কিছু বাচ্চা দেয়, বড় হয়ে বাচ্চা দেয়, ডিম বাচ্চা করে, ওগুলো আবার বিক্রি করে আমার কাছে তখন এক জোড়াই ছিল, পরে আস্তে আস্তে বিক্রি করতে করতে অন্য অন্য জাতগুলো আনা শুরু করি। এখন পর্যন্ত আমার খামারে আমার কোনো একটা টাকা ইনভেস্ট করিনি, ওই যে নিয়েছিলাম 2000 টাকা, ওই 2000 টাকা দিয়ে শুরু? হ্যাঁ, ওইটা দিয়ে শুরু। আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি 12 জন বেকার যুবককে কর্মসংস্থান দিয়েছি। কে জানি কেন জানি, কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, এই যুগের স্টাইল। তাছাড়া রয়েছে ওট। ওটও খুব বেশি একটা লক্ষ্য করা যায় না, এবার মেলায় ওটেরও স্টল রয়েছিল। দর্শক, আমরা এই মুহূর্তে যে স্টলে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ, এবং এটার ওনার হচ্ছে সালমান ফরসি। আমরা এখন ভাইয়ের সঙ্গে কথা বলছি। আপনার এই খামারটি স্থাপিত হয়ে কত সালে? আসসালামু আলাইকুম। আমার এই ক্যাটস অ্যান্ড ডগস বাংলাদেশ স্থাপিত হয়েছে অ্যারাউন্ড 7-8 ইয়ার্স, আর এর আগে আমি প্র্যাকটিস করছি অ্যারাউন্ড 24 ইয়ার্স। আমি 2000 সাল থেকে শুরু করেছি। তার মানে 2 যুগ? হ্যাঁ, বলতে পারেন তাই। এবং বাংলাদেশে যে কয়েকজন হাতে গোনা পাইনিয়ার আছে তার মধ্যে আমি মনে করি অন্যতম একজন আপনি। থ্যাংক ইউ। আসলে আমি বাংলাদেশে একমাত্র আইজিপি ট্রেনার, মানে আমাদের প্রাইভেট সেক্টরে সিভিলিয়ান জোনে আইজিপি ট্রেনার কেউ নেই। আমি রিসেন্টলি 2-3 দিন আগেও কেরালা থেকে ট্রেনিং করে আসলাম, এবং আমি খুব শীঘ্রই একটা ট্রেনার্স ট্রেনিং সেন্টার করব, যেখানে যারা ট্রেনার হতে চান, যাদের কুকুর শুধু ট্রেনিং করতে চান তা না, ট্রেনার হতে চান, তাদেরকেও আমরা ট্রেনিং করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা সবগুলো তো কুকুর। জি। কোনটা কোন জাত? এই কুকুরটার জাতের নাম হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। এই কালারটা খুব রেয়ার কালার, এটাকে রাস্টি কালার বলে। এই জাতের নাম হচ্ছে জার্মান শেফার্ড, এগুলো গার্ডিং পারপাসের জন্য। এই জাতটার নাম হচ্ছে হাস্কি, কিন্তু এটা অডাই হাস্কি, এটা দুই কালারের চোখ, এটা খুবই রেয়ার, নট ইন বাংলাদেশ, ইন মেনি কান্ট্রি এটা অনেক রেয়ার। আর এই জাতটার নাম হচ্ছে রটওয়েলার, এরাও হচ্ছে গার্ডিং পারপাসের জন্য। তো সাধারণত আমাদের তো মানে শুধু ট্রেনিং যে তা না, আমাদের হচ্ছে সিকিউরিটি পারপাসের জন্য আমরা একটা সেক্টরে আমরাই আছি, আর কেউ নেই। যে আপনাদের গার্ড ডগ ফ্যাসিলিটি দরকার, বা আপনাদের চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জমি দখল নিয়ে সমস্যা হচ্ছে, এই সেক্টরগুলোতে আমরা কুকুরদেরকে প্রশিক্ষণ দিয়ে ওখানে সেট করে দিই, এবং মানুষ খুবই স্যাটিসফাইড, বিকজ 1:10 একটা কুকুর 10 জনের কাজ করতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি ক্যারাবেইনের মধ্যে। আমরা এখন কথা বলছি। আপনার পরিচয়টা যদি বলতেন। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুর্শিদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে স্মার্ট মিল, আসলে স্মার্ট মিল বলতে আমরা কি বুঝি? আসলে ঠিক স্মার্ট মিল্ক না, আমরা আসলে স্মার্ট মিল্ক ল্যাব নাম দিয়েছি এই ল্যাবরেটরিটা। তো স্মার্ট মিল্ক ল্যাব কনসেপ্টটা হচ্ছে যে আমরা খামারির দোরগোড়ায় যেতে চাই, বা যারা প্রসেসর তাদের দোরগোড়ায়, যে আমরা সেখানে যে তাদের দুধের যে গুণাগুণ, ধরেন একটা দুধে তার যে খামারে দুধ উৎপাদিত হচ্ছে সেই দুধে কতটুকু প্রোটিন আছে, কতটুকু ফ্যাট আছে, অথবা সেই দুধে কোনো ভেজাল আছে কিনা, অথবা সেই দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি আছে কিনা, এই ধরনের টেস্টগুলো খামারির দোরগোড়ায় যে পৌঁছে আমরা করে দিতে চাই। এবং সেখানে শুধুমাত্র আমরা পরীক্ষা না, পরীক্ষার পাশাপাশি ফার্মারের মধ্যে সচেতনতা ডেভেলপ করা এবং অন্য প্রশিক্ষণ যদি দরকার হয় সেগুলো দিতে চাই। এই কারণেই এটাকে আমরা বলেছি স্মার্ট মিল্ক ল্যাব। এবং ভিতরে রয়েছে আরও একটি প্রশাসনিক ভবন। এই প্রশাসনিক ভবনের ভেতরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সচিব
মন্ত্রী এবং মহাপরিচালকবৃন্দ এই মঞ্চে রয়েছেন এবং এই বিভিন্ন স্টল যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বিভিন্ন মেধা অনুসারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্বাচিত করা হচ্ছে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনারা তো আজকে এই প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত যেই মেলায় বলবো যে মেলার আয়োজন করা হয়েছে, সরকারি স্টল হিসেবে আপনারা দর্শকের কেমন সাড়া পাচ্ছেন? আমরা আসলে অনেক বেশি সাড়া পাচ্ছি। এখানে আর কি অনেকজনই আসছেন, ভ্যাকসিন সম্পর্কে জানতে আসছেন, কখন কিনতে হবে, কীভাবে দিতে হবে, কীভাবে পেতে পারি সেবা। আমরা অনেক সাড়া পাচ্ছি। আচ্ছা, এখানে যারা আসছেন সাধারণ মানুষজন, ওনারা মূলত কোন ভ্যাকসিনটা বেশি চেয়ে থাকে আপনাদের কাছে? এটা পিপিআর ভ্যাকসিন, এফএমডি ভ্যাকসিন, তারপরে পোলট্রি ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা, আপনারা তো রাজধানী কেন্দ্রিক আছেন এবং আপনাদের এখান থেকে পুরো দেশব্যাপী এই ভ্যাকসিনটা ছড়িয়ে পড়ছে। তো এখন কি উপজেলা লেভেলে যারা আছেন বা ইউনিয়ন লেভেলে যারা আছেন, মানে সাধারণ মানুষ যারা আছে, সরকারি ভ্যাকসিন পেতে কি কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। তারা যদি জেনে থাকে যে ভ্যাকসিনটা কীভাবে পেতে পারি, কারণ তাদেরকে জানাতে হবে উপজেলাতে, যারা ইওলো অফিস সেখানে জানাতে হবে যে আমাদের বাসায় এতগুলো হাঁস মুরগি আছে, আমরা এই ভ্যাকসিন নিতে চাই। ওই অনুযায়ী চাহিদা চলে আসে জেলাতে, জেলা থেকে চাহিদা চলে আসে আমাদের অফিসে মহাখালীতে। তারপরে আমরা এই ভ্যাকসিনগুলো আমরা সরবরাহ করে থাকি। এতে কি একটু সময় বেশি লেগে যায় না? না, সময় একদমই লাগে না। এখন আমাদের ভাস সিস্টেম চলে আসছে, আপনি দেখতে পারবেন পিছন দিকে লেখা আছে ভ্যাকসিন অটোমেটেড সিস্টেম। এটা খুব দ্রুত সফটওয়্যারের মাধ্যমে আর কি তারা দিয়ে থাকে আমাদেরকে চাহিদা, এবং আমরা চাহিদাটা অনুযায়ী আমরা সরবরাহ দিয়ে থাকি, এবং আমাদের কুল ভ্যানের মাধ্যমে আমরা সরবরাহ দিয়ে থাকি। তো এটাতে খুবই কম সময়ের মধ্যে তারা পেয়ে যাচ্ছে। এই মেলার ভিতরে রয়েছে একটি মুক্ত মঞ্চ। এই মঞ্চের মধ্যে ডিসপ্লে করা হচ্ছে গরুর ফ্যাশন শো, ঘোড়ার ডিসপ্লে, কুকুরের ডিসপ্লে এবং বিড়ালের ডিসপ্লে। এখানে প্রচুর দর্শক সমাগম ঘটেছে, বিশেষ করে বাচ্চারা খুব মজা পাচ্ছে, মুহুর মুহুর করতালি বাজছে প্রতিটি ডিসপ্লের সাথে সাথে। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কে জানি। The Style Icon of the Year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, এই যুগের স্টাইল। গবাদি পশুর মধ্যে গরু হচ্ছে আমাদের মানব সভ্যতার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হচ্ছে সে আদিকাল থেকেই গরুর মাধ্যমে হাল চাষ করে আমরা আমাদের কৃষিকাজ করে থাকতাম। তাছাড়া গরুর মাংস, গরুর দুধ, গরুর হাড় সব কিছুই আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রাজধানী আগারগাঁও বাণিজ্য মেলায় এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে গরু এসেছে। তার মধ্য থেকে খামারি যারা আছেন, বিশেষ করে একটু শৌখিন খামারি যারা আছেন, তারা তাদের সর্বোচ্চ ভালোবাসার যে গরুটি সেটা এখানে নিয়ে আসছেন। গরু আছে, এবার ঈদে বিক্রি করব। আর আমার ছোট ভাই একজন আছে, উনি নবাব একজন মালিক, ওনার গরুটা তুলছে, আমি দেখতে আসছি। মানুষ দেখতেছে কীরকম কী দাম বলে, সেটার জন্য আমি আসছি। গরুটা কিন্তু আসলে প্রথমে মাশাআল্লাহ বলতে হবে, দেখার মতো গরুটা ভাই অনেক সুন্দর গরু। যে গরুর হাইট প্রায় 70-72 ইঞ্চি হাইট আছে, এই গরুটা অ্যাকচুয়ালি খুব সুন্দর। যেই কোরবানি দেখ কিংবা নেক, গরুটা ভালো দামে গরুটা যাবে। আচ্ছা, এখন আমরা তো সবসময় আপনার খামারে গিয়ে থাকি, আপনার খামারে বর্তমানে কি অবস্থা? আমার খামারে প্রায় 200 গরু আছে, এবার প্রায় 100 গরু সেল করা হবে। আপনার খামারে একটা ভালো লাগে যে খামারের পাশে এই ঘাসের জমি, ইচ্ছা করলে দুটো একসাথে সংযোগ করা, এবং পরিবেশটাও খুবই সুন্দর। জি, আমার ওখানে ঘাসের ক্ষেত আছে, পুকুর আছে, গার্মেন্টস আছে, আপনি তো দেখে আসছেন। সেই ক্ষেত্রে আমার ওখানে ভালো লাগে, তাই ওইখানে আমি যাই, মাঝে মধ্যে যাই, আপনি তো জানেন। এবং গরু পালা আমার নেশা। আমরা পাবনা সিরাজগঞ্জের লোক, আমরা গরু নিয়েই বেশি ব্যস্ত থাকি।
ব্যবসার ফাঁকে ফাঁকে গরুটা দেখি, এইটাই হলো আমার শান্তি। যাক, আমরা এবারও আপনার খামারে যাব। ইনশাআল্লাহ। আপনাদেরকে অগ্রিম বলে রাখছি, আমরা গত বছরও ঠিক ঈদের আগ মুহূর্তে কবির এগ্রো খামারে আমরা গিয়েছিলাম। আজকেও আমরা কবির এগ্রো খামারের স্বত্বাধিকারী পেয়ে গেছি এবং আপনাদেরকে অগ্রিম বলে রাখছি যে ঈদের আগ মুহূর্তে আমরা আবারও সেই খামারে যাব এবং আপনাদের জন্য ঠিক ন্যাচারালভাবে যেভাবে গরু লালিত পালিত হয় এভাবে কবির সাহেব আপনাদের জন্য অনেক গরু তৈরি করছেন। আমরা আপনাদের খুব শীঘ্রই দেখাবো। এখানে কিছু গরু আছে 1000 কেজিরও বেশি ওজন, যেটা আসলে আমাদের দেশে হরহামেশাই এখন চোখে পড়ে। 1 টনের অধিক গরু আমাদের দেশের সব জায়গা থেকে এখন চোখে পড়ে, কারণ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের খামারিরা তাদের খামারে নতুন সংযোগ করেছে। আপনি আসলে এই মুহূর্তে আপনার খামারের অবস্থান কি? আমার আলহামদুলিল্লাহ আমি 40-45-এর মতো গরু এই বছরের জন্য রেডি করছি। আপনার যদি সবার সহযোগিতা থাকে, আল্লাহর ইচ্ছা থাকে, দোয়া থাকে, ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। এবং নেক্সট টাইম এবার কোরবানির পরে ইচ্ছা আছে ডেইরি সেক্টরটা আমি চালু করব। আমারও পর্যাপ্ত পরিমাণ ঘাসের জায়গা, আমার ওখানে প্রায় 4.5 একর জায়গা, আমার অনেক জায়গা। ওখানে আমি ঘাস, আমার গরু বেসিক্যালি আমার প্রতিটা গরুই অর্গানিক, মানে বলতে পারি আমি 100%-এর মধ্যে আমি 60% আমি ঘাসের ওপরে প্রেশারটা দিই। তাহলে তো আপনার গরুর স্বাস্থ্যগত মান এবং যে কোয়ালিটি অনেকাংশ ভালো থাকে। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা কোন জাতের গরু? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। এটা বর্তমানে ওজন কত আছে? এটা বর্তমানে আছে 1020 কেজি। 1 টনের বেশি? জি 1 টনের বেশি। মাশাআল্লাহ। তো আপনি কি এই ঈদে এটাকে বিক্রি করবেন? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, আপনারা এই আনোয়ার সাহেবের খামারে নবাব এগ্রোর যেই নামটি, আপনারা যদি এই গরুটি কেউ সংগ্রহ করতে চান 2500 নবাব এগ্রো, আপনারা যোগাযোগ করতে পারেন। গরুটা আসলে এই মুহূর্তে 1 টনের বেশি ওজন আছে। এটা কি ঈদ আসতে আসতে আরও বাড়বে? আরও বাড়বে, ডেফিনেটলি বাড়বে। একটা অস্টাল প্রতি মাসে একটা ভালো ওয়েট গেইন করে। অল্প বয়সেই গরুর খামারে নেমেছেন, এই মুহূর্তে আপনার গরুর সংখ্যা ভালো। আপনি যেমনটা বললেন যে আপনার পর্যাপ্ত ঘাসের যোগান আছে, আপনি অবশ্যই ভালো করবেন। জি ইনশাআল্লাহ, দোয়া করবেন। ধন্যবাদ। এখানে স্টলগুলো আসলে দেখার মতো, কারণ আমাদের অদেখা অনেক ধরনের পশু পাখি এই মেলায় প্রদর্শন করা হচ্ছে। এখানে কিছু মুরগি রয়েছে যেগুলো আসলে আমাদের কখনো দেখা হয়নি, আর দেখা না হওয়ারই কথা, কারণ প্রত্যেকটা মুরগির হচ্ছে বিদেশি মুরগি। দেখে আসলে যে কারো মন আকৃষ্ট করবে এবং দামের দিক থেকে তুলনামূলকভাবে অনেক গুণ বেশি। এবং রয়েছে কুকুরের স্টল। এই কুকুরের স্টলে রয়েছে বিভিন্ন ধরনের কুকুর। আসলে গত কয়েক বছর যাবৎ লক্ষ্য করা গেছে আমাদের রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে কুকুর এবং বিড়াল পালনে বেশ উদ্বুদ্ধ হচ্ছে আমাদের দেশের তরুণ তরুণীরা। কৃষক ভাইরা, আপনার খামার, ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 01717988588। কৃষক বাড়ি শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।